হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা আজকে আমি বাসায় থাই স্যুপ রান্না করব। তো এই থাই স্যুপ রান্না করতে আমার যা যা লাগছে, এখানে কিছু মুরগির মাংস আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে গোড়া চিংড়ি নিয়েছি, মাঝারি সাইজের চিংড়িটা। দেন দুইটা ডিমের কুসুম নিয়েছি। এখানে আমি ডিমের সাদা অংশটা কোনোভাবে নেওয়া যাবে না, সেভাবে ডিমের কুসুমটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেন এখানে লেমন গ্রাস দিয়েছি। লেমন গ্রাসটা আমার ডিপ ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে নিয়ে এসেছি। আর কিছুটা কাঁচামরিচ কুচি করে দিতে পারেন, অথবা এরকম ফেলেও দিতে পারেন। আমি অল্প কাঁচামরিচ দিয়েছি, কারণ আমার বোনের বাচ্চারা খাবে। তো এরপরে আমি এখানে ম্যাগি যে সসটা থাকে সেই সসটা দিয়ে দিয়েছি। দেন এখানে ফিশ সসটা দিয়ে দিয়েছি। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি পরিমাণটা বলছি না, কারণ আমি এখানে একটু বেশি পরিমাণে স্যুপ রান্না করব। তো এই সব কিছু একসাথে মিশিয়ে দেন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর সাথে আপনারা গোলমরিচটা অ্যাড করতে পারেন। ওই যে বললাম বাচ্চারা খাবে, সেজন্য আমি গোলমরিচটা অ্যাড করিনি। এখানে আমি চুলায় চিকেন স্টক করে নিয়েছি। কিছু মুরগির মাংস আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই পানিটা এখানে রেখে দিয়েছি। দেন এখানে আমি কিছুটা সস দিয়ে দিব। এটা একটু ঝাল হয় এই সসটা আমি একটু কম পরিমাণে দেব। আর টমেটো যে সসটা থাকে প্রাণের, সেই সসটা আমি বেশি পরিমাণে দিয়ে দিব। সসটা দিলে কিন্তু স্যুপের যে কালারটা সেটা চলে আসবে, এবং ডিমের কুসুমেও কিন্তু স্যুপের কালারটা চলে আসে। তো এই তো সসটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমার প্যানটা যেহেতু একটু কালো, তাই কালারটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না ফার্স্টে। আর এই স্যুপটা আপনারা যত বেশি জাল করবেন, স্যুপটা তত বেশি ঘন হবে এবং টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো এই তো সসটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে দেন ওই যে আমি যেই মাংসের এবং মাছের যে মিক্সটা রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে, যেহেতু এখানে ডিম আছে, মাংস আছে, মাছ আছে, এগুলোও কিন্তু এই ফাঁকে সিদ্ধ হয়ে যাবে। তো আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এগুলো দেওয়ার পর। দেন আমি এটাকে 2-3টা বলকা নিয়ে নেব এবং এটা ফুটতে দিব। এটা যত বেশি জাল হবে তত বেশি ভালো লাগবে। তো অনেকক্ষণ ফোটার পর বা জাল হওয়ার পর আমি এখানে আমার গাছের থেকে লেবু পাতা ছিঁড়ে এনে দিলাম। তো আমার গাছে অনেকগুলো কিন্তু লেবু পাতা হয়েছে, এখনও লেবু হয়নি। আর এরপরে আদা কুচিটা দিয়ে দিলাম। এখানে থাই আদাটা দিতে হয়, যেহেতু থাই আদাটা আমার বাসায় নেই, সেহেতু আমরা যে নর্মাল যে আদাটা খাই সেটাই দিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এটা একটু পর পর নেড়ে দিবেন, যেন তলায় লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখেন আমার স্যুপটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। রেস্টুরেন্টে যে কালারটা চলে আসে স্যুপের, সেটা। আর কতগুলো চিংড়ি মাছ দিয়েছি উপরে, সবগুলো বেশি দেখেই বুঝতে পারছেন, তাই না? তো এরপরে এখানে আমি একটা অন্য পাত্রে কিছুটা রসুন কুচি করে এখানে ভেজে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর এই স্যুপটা আজকে আমি অনেকক্ষণ ধরে জাল করব। বারবার আমি বলছি যে স্যুপটা অনেকক্ষণ ধরে জাল হলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট বাড়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ করে জাল করে নিয়েছি, স্যুপটা অনেকটা কিন্তু কমে গেছে। দেন আমি কিছুটা পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প করে দেব। আর চেক করে নেব স্যুপটা কেমন ঘন হয়েছে, একবারে দিতে যাবেন না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এই তো অল্প অল্প করে দিচ্ছি আমি, কর্নফ্লাওয়ারটা দেখতেই পাচ্ছেন আমি দিচ্ছি। আর একটু একটু করে চেক করে নিচ্ছি স্যুপটা একটু ঘন হচ্ছে কি না। আবারও বলবো যে একবারে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার দিতে যাবেন না, তাহলে কিন্তু স্যুপটা অনেক বেশি ঘন হয়ে যেতে পারে, কারণ এটা দিয়ে দিয়ে বুঝতে হবে। দেন আমি এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু টক টক লাগবে। আর এই স্যুপটা কিন্তু ঝাল, মিষ্টি, টক সব কিছু মিলিয়ে হয়।
তো রেস্টুরেন্টের স্যুপটা একটু ঝালটা বেশি থাকে, তো আমরা যেহেতু বাসায় খাবো আর বাচ্চারাও যেহেতু খাবে, তাই কিন্তু আমি স্যুপটা তত বেশি ঝাল দেইনি। তো এই তো আমার স্যুপ কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। আর আজকে বাসায় যেহেতু বোনেরা এসেছে, তো সবার জন্য কিন্তু স্যুপটা রান্না করা হয়েছে। তো এই তো দেখেন স্যুপটা আমি পরিবেশন করে নিয়েছি, আর এখানে কিছু মাংসের টুকরাও আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।